আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক পেজ কিভাবে ডিলিট করব। মোবাইল এবং ডেস্কটপ বা কম্পিউটার থেকে সেম অপশন একই, শুধু মোবাইলে দেখতে একরকম, কম্পিউটারে দেখতে আরেক রকম। তো চলেন আমরা এই ডিএক্টিভ বা ডিলিট পেজ কোথা থেকে আসবো সেটা ঘুরে আসি। তো প্রথমে আপনার যেই পেজে আছেন, ধরেন আমি এই পেজে আছি, ইউনিটি পয়েন্ট স্টুডিও, এই পেজের মধ্যে আছি। হ্যাঁ, এখন আপনি এখান থেকে চাইলে সেটিংয়ে এখান থেকে যেতে পারেন, আবার চাইলে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানেও যেতে পারেন। দুইটা সেম একই জায়গায় নিয়ে যাবে। এখানে ক্লিক করলে যেখানে যাবেন, এখানে ক্লিক করলে আপনি ঠিক সেখানেই নিয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, করার পর দেখবেন যে এখানে এই অপশনগুলো আসতেছে অনেকে। এই যে মোবাইলে দেখবেন যে এই স্ক্রিনটা আসবে, আর কম্পিউটারে এটা দেখাচ্ছে। মোবাইলে কিন্তু এটা দেখাবে না। তো যেহেতু মোবাইল আর কম্পিউটারে এই অপশনগুলো সেম, তো যেই অপশন যাবেন সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অপশনে যাবেন মোবাইল থেকে, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যাবেন। যাওয়ার পর দেখবেন এই যে ডিএক্টিভ পেজ অর ডিলিট পেজ। ডিএক্টিভ পেজ মানে আপনি আপনার পেজকে সাময়িকভাবে কাউকে দেখাতে যাচ্ছেন না। এটা আপনার পেজ হতে পারে, আইডি হতে পারে, ঠিক আছে? আপনি সাময়িকভাবে টেম্পোরারি কাউকে দেখাতে চাচ্ছেন না, অনলাইনে দেখাতে চাচ্ছেন না, সেটা হলো এটা। আর ডিলিট পেজ হচ্ছে বলা হয়েছে যে দিস ইজ পার্মানেন্ট, মানে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাইলে তখন এটা ইউজ করতে পারেন। তো আমরা এটা পার্মানেন্টলি ডিলিট করে দেব। ডিএক্টিভ এটা আপনার সমস্যা নাই, এটা টেম্পোরারি, আর ডিলিট হয়েছে পার্মানেন্টলি। তো ডিলিট করে দেওয়ার পর আপনি চাইলে আপনি কিছু ইনফরমেশন, যে আপনার পেজের যে তথ্যগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন, ডাউনলোড করে রেখে দিতে পারেন অল টাইম। আপনি চাইলে সব কিছু কি ডাউনলোড করে রেখে দিতে পারেন, রিকোয়েস্ট টু ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড করে রেখে দিতে পারেন, ডাউনলোড হয়ে যাবে। আমি আপাতত ডাউনলোড করে রাখলাম। যদি আপনার কোনো ইনফরমেশন থাকে মানে দরকারি, আর ট্রান্সফার করতে পারেন চাইলে, যে আপনার পেজটা ডিলিট হওয়ার পরে এটার ইনফরমেশনগুলো আপনি পোস্ট ভিডিও যা আছে সবগুলো চাইলে ট্রান্সফার করতে পারেন। তো আমি ট্রান্সফার করব না। তো এখন কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে আপনার এই পেজের পাসওয়ার্ড না, আপনার যে আইডি দিয়ে পেজটা খোলা হয়েছে এবং যে আইডি থেকে পেজটা ডিলিট করতে চান সেটার পাসওয়ার্ড। কারণ আমার পাসওয়ার্ড হচ্ছে, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। এখন কন্টিনিউ দেব। তারপর বলছি কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলিশন। তারপর বলা হয়েছে ইউ আর অ্যাবাউট টু পার্মানেন্টলি ডিলিট টু ইউর পেজ, ইফ ইউ আর রেডি টু ডিলিট ক্লিক ডিলিট পেজ, ওয়ান্স ইউ সাবমিট ইউর পেজ ফর ডিলিশন ইউ হ্যাভ 30 days টু রিঅ্যাক্টিভেট ইউর পেজ অ্যান্ড ক্যান্সেল দ্য ডিলিশন। মানে 30 দিনের মধ্যে আপনি চাইলে এটা আবার পুনরায় ব্যাক করতে পারবেন, মানে অ্যাক্টিভ করতে পারবেন আপনার পেজটা। 30 দিন ওরা মানে পার্মানেন্টলি ডিলিট করবে না। 30 দিন পর আপনি এই পেজ আর কোথাও পাবেন না। 30 দিনের ভিতরে চাইলে আপনি পেজটা আবার ফিরে আনতে পারবেন। তো আমরা এখন কন্টিনিউ দিব, মানে এখন এই যে কন্টিনিউ দেওয়ার পর দেখবেন আমার পেজটা চলে গেছে। তো পেজটা চলে যাওয়ার পর এভাবে আপনি কি আপনার পেজটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আইটি রিলেটেড বা আইটি জবের জন্য যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের এই চ্যানেলে এবং পেজে দেওয়া হবে আস্তে আস্তে। আপনি চাইলে আমাদের সাথে কি ফলো দিয়ে সাথে থাকুন, আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।